আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে স্বাগতম। আজকের আমার এই ক্লাসের আলোচ্য বিষয় একাদশ দ্বাদশ ও এইচএসসি পরীক্ষার্থীদের জন্য আইসিটি বিষয়ের পঞ্চম অধ্যায় এর একটি আয়তাকার ঘনবস্তুর ক্ষেত্রে এর আয়তন নির্ণয়ের অ্যালগরিদম, ফ্লোচার্ট এবং সি প্রোগ্রাম আলোচনা করার চেষ্টা করব। তো আলোচনায় তোমাদের সাথে আছে আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম, প্রভাষক, বরিশাল সরকারি মডেল কলেজ, বরিশাল। তো চলো শুরু করা যাক। তো এই যে তোমাদের সামনে একটি আয়তাকার ঘনবস্তু আমি ইট উপস্থাপন করেছি। তো এটার লক্ষ্য করলে দেখতে পাই এই সাইডটা হচ্ছে দৈর্ঘ্য এবং এইটুকু হচ্ছে প্রস্থ, আর এই ইটের এইটা হচ্ছে উচ্চতা, এইটুকু হচ্ছে উচ্চতা। দৈর্ঘ্য মনে করি এ, প্রস্থ মনে করি বি, উচ্চতা মনে করি সি। তাহলে আমাদের এই বিশেষ করে আয়তন হবে এ ইন্টু বি ইন্টু সি, অর্থাৎ এ ইন্টু বি ইন্টু সি, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা যদি গুণ করি তাহলে আমাদের কোনো ঘনবস্তুর এই আয়তন নির্ণয় করা হবে, যার ইংরেজি হচ্ছে ভলিউম। তো ভলিউম নির্ণয় করার জন্য আমরা এখন এটার অ্যালগরিদম ও ফ্লোচার্ট যদি নির্ণয় করি, এই যে আমি এখানে উপস্থাপন করেছি অ্যালগরিদম ও ফ্লোচার্ট নিম্নরূপ। আমি এখানে সূত্রটি লিখে রাখলাম যে ভি সমান এ ইন্টু বি ইন্টু সি। এ বি সি আমরা দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা বিশেষ করে ধরেছি। তো এবার আমরা অ্যালগরিদমের প্রথমে কি লিখব তোমরা জানো হয়তো, প্রোগ্রাম শুরু করি। 2 নম্বরে লিখব আমরা কি, দৈর্ঘ্য এ, প্রস্থ বি এবং উচ্চতা সি এর মান গ্রহণ করি ভেরিয়েবল হিসেবে। এগুলো হচ্ছে ভেরিয়েবল বা চলক। এখানে এ বি সি তিনটা হচ্ছে চলক, এ বি সি তিনটা যথাক্রমে দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা মান নির্ণয়ের চলক বা মান গ্রহণের জন্য চলক। তো এবার আমরা এই প্রক্রিয়াকরণে এসে কি করব, এই সূত্রটা লিখব। এই সূত্রটা, এই যে আয়তন সমান এ ইন্টু বি ইন্টু সি নির্ণয়। তারপরে আমরা প্রোগ্রাম প্রিন্ট করব, প্রোগ্রাম শেষ করব, ফলাফল প্রিন্ট করব, প্রোগ্রাম শেষ করব। এটি তোমরা পারবে। এর আলোকে যদি আমি ফ্লোচার্ট অঙ্কন করি তাহলে ফ্লোচার্টটা আমি একটু দ্রুত দেখাচ্ছি। যে এখানে আমি একবারে ছকটা অঙ্কন করে দিলাম যাতে তোমাদের সময় সেভ হয়। তো আমরা জানি শুরু এবং শেষের এক প্রতীক, ইনপুট আউটপুট একরকম প্রতীক, মাঝখানে প্রক্রিয়াকরণ আয়তাকার প্রতীক। তো এর মধ্যে আমরা লিখব, শুরুটা আগে লিখব, প্রোগ্রাম শুরু করি। তারপর এই যে ইনপুট হিসাবে এবিসি গ্রহণ, এইখানে লিখবো এবিসি এর মান গ্রহণ, দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা। আয়তন এই মানটা এখানে সূত্রটা লিখব প্রক্রিয়াকরণ ধাপে। আউটপুটে লিখব যে আয়তন বা এই ভি এর মান ছাপাই বা প্রিন্ট করি, প্রোগ্রাম শেষ করি। তো এইভাবে আমরা অ্যালগরিদম এবং ফ্লোচার্ট অঙ্কন করতে পারি। তো আমাদের আরও বলেছিল সি প্রোগ্রাম রচনা করতে, এখন আমরা সি প্রোগ্রাম রচনা করব। এই যে সি প্রোগ্রাম রচনা করার জন্য আমি এইখানে তোমাদের সামনে বাম দিকে এইখানে সি প্রোগ্রামটি আমি উপস্থাপন করে দেখাচ্ছি। তো সি প্রোগ্রামের প্রথমে কি লিখতে হয় মনে আছে? পূর্বের ক্লাসগুলি যারা দেখেছো তাদের হয়তো মনে আছে, ইনক্লুড stdio.h, তাই না, হেডার ফাইল সংযুক্ত করার জন্য। তো প্রথমে আমরা ইনক্লুড লিখব সংযুক্ত করার জন্য স্টেটমেন্ট, এবং এর মধ্যে লিখব stdio.h। std এর পূর্ণরূপ হচ্ছে স্ট্যান্ডার্ড, আইতে ইনপুট, ওতে আউটপুট, .h হচ্ছে এক্সটেনশন, মানে এটা হচ্ছে হেডার ফাইল, সেজন্য .h, অর্থাৎ এটার অর্থ হচ্ছে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট হেডার ফাইল। এটি আমরা মনে রাখব। তারপরে সি প্রোগ্রাম শুরু হয় একটি মেন ফাংশন দিয়ে, মেন ফাংশন লিখলাম, এরপরে স্টার্ট, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে স্টার্ট হয় আমরা জানি। এখন আমরা একটি ঘনবস্তুর ক্ষেত্রে নির্ণয়ের ক্ষেত্রে আমরা এখানে কিওয়ার্ড ব্যবহার করব। তো কিওয়ার্ড হিসেবে আমরা আইএনটি কিওয়ার্ড ব্যবহার করতে পারি অথবা ফ্লট ব্যবহার করতে পারি। যদি আইএনটি কিওয়ার্ড ব্যবহার করি তাহলে আমাদের পূর্ণ সংখ্যা নিয়ে কাজ করবে, অর্থাৎ আমরা যদি মনে করি দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা তিনটা হচ্ছে পূর্ণ সংখ্যা, তাহলে আমরা আইএনটি কিওয়ার্ড ব্যবহার করব। ইন্টিজার পূর্ণ সংখ্যার জন্য আইএনটি কিওয়ার্ড লেখা হয়। এরপরে আমরা এখানে ভেরিয়েবল ঘোষণা করব, তাই না? তো আমাদের ভেরিয়েবল কি নিয়েছিলাম? দৈর্ঘ্যের মান নিয়েছিলাম এ, প্রস্থ বি এবং উচ্চতা সি। সেজন্য আমরা লিখব এ বি সি, কমা দিয়ে শেষে আমরা কি নির্ণয় করব? আয়তন। আয়তনের ইংরেজি হচ্ছে ভলিউম। তো এখানে আমরা ভলিউম লিখতে পারি অথবা ভি লিখতে পারি সংক্ষেপে। তো আমি ভলিউম বানান করে লিখলাম, সমস্যা নেই। এবার আমরা ইউজারের কাছ থেকে, কিবোর্ড থেকে এই এ বি সি তিনটার মান গ্রহণের জন্য আমরা এখানে একটি
প্রিন্ট এফ ফাংশন ব্যবহার করব। প্রিন্ট এফের মধ্যে লিখব ইন্টার ভ্যালু, অথবা অন্য কিছু লিখতে পারি, আমি সংখ্যা লিখলাম ইন্টার ভ্যালু মানে মান বসাই। মান মানে কি এবিসি এর মান বসাবো, এখানে জায়গা ছোট বলে আমি এটি লিখেছি। তোমরা যদি আরও সুন্দর করে লিখতে চাও তাহলে তোমরা লিখতে পারো যে এই ইন্টার ভ্যালু অফ, বিশেষ করে এই লেন্থ উইথ অ্যান্ড হাইট মানে দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা, এভাবেও তোমরা লিখতে পারো। তো এখন এবিসি এর মান মেমোরিতে সংরক্ষণ করার জন্য স্ক্যানএফ ফাংশন ব্যবহার করবে, একটি স্ক্যানএফ ফাংশন। দি এবিসি যেহেতু তিনটা সংখ্যা এবং তিনটা সংখ্যা হচ্ছে আইএনটি ইন্টিজার পূর্ণ সংখ্যা, সেজন্য 3 বার %d ব্যবহার হবে। আমরা জানি এই যে %d 3 বার ব্যবহার করলাম। এরপরে আমরা এখানে একটি কমা দিয়ে লিখব অ্যান্ড এ অ্যান্ড বি অ্যান্ড সি, তারপর আমরা ব্র্যাকেট দিয়ে সেমিকোলন লিখব। এবার আমরা এখানে প্রক্রিয়াকরণ, আমাদের ইনপুট অংশ গেল বিশেষ করে, এবার আমরা প্রক্রিয়াকরণ অংশে আমরা সূত্রটি লিখব। সূত্রটি কি মনে আছে? সূত্রটি হচ্ছে ভলিউম সমান আয়তন সমান এ ইন্টু বি ইন্টু সি। এই যে ভলিউম ইকুয়াল টু এ ইন্টু বি ইন্টু সি, তারপর সেমিকোলন দিব। এখন আমরা এটার আউটপুট ফলাফল পাওয়ার জন্য আবার প্রিন্টএফ ফাংশন ব্যবহার করব। এটার মধ্যে আমরা লিখতে পারি ভলিউম সমান বা আয়তন সমান, আমরা এর তিনটা সংখ্যা যদি পূর্ণ সংখ্যা হয় গুণফল কিন্তু পূর্ণ সংখ্যায় হবে, সেজন্য এখানেও লিখব %d। লেখার পরে কমা দিয়ে এই ভলিউমটা আবার এখানে লিখব। একটা বিষয় মনে রাখতে হবে সি প্রোগ্রামের, এইখানে আমরা ফলাফল পাওয়ার জন্য এইখানে যে ভেরিয়েবল ঘোষণা করব, এইটা এইটা এবং এইটা তিনটার বানান সহ সব কিছু এক হতে হবে। তারপর আমরা সবার শেষে রিটার্ন কিওয়ার্ডস লিখে আমরা এখানে প্রোগ্রাম শেষ করব, এই সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে। তো এইভাবে আমরা একটি ঘনবস্তুর আয়তন নির্ণয়ের জন্য সি প্রোগ্রাম লিখতে পারি। এখন এটা যদি আমরা ফলাফল পেতে চাই তাহলে লক্ষ্য করি, যথাযথভাবে এটা লিখে সেভ করে আউটপুট যদি দেখতে চাই তাহলে আমরা বিল্ড করার পরে রান করলে এই ধরনের একটি উইন্ডো প্রদর্শন করবে। আমি এখানে কি লিখেছি ইন্টার ভ্যালু, এখানে লেখা দেখা যাবে, এর মধ্যে যেটা লিখেছি সেটা এখানে দেখা যাবে, যাই লিখি সেটা এখানে দেখা যাবে ইন্টার ভ্যালু। তো আমরা তিনটা সংখ্যার মান লিখি, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা। এই যে এখানে মনে করি আমি তিনটা সংখ্যা হচ্ছে 12, 8, 6, এগুলো হচ্ছে দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা মনে করি। তাহলে আমরা এখানে এটা লিখে এন্টারে চাপ দেওয়ার সাথে সাথে আমাদের উত্তর হবে এই তিনটা গুণ করে যেটা সেটা উত্তর হবে। অর্থাৎ আমাদের একটি ঘনবস্তুর আয়তন হচ্ছে এই দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা গুণ করে এই সংখ্যাটি হয়েছে। এইভাবে আমরা একটি ঘনবস্তুর আয়তন নির্ণয়ের এই বিশেষ করে অ্যালগরিদম, ফ্লোচার্ট ও সি প্রোগ্রাম অঙ্কন করতে পারি। আশা করি তোমরা এখন পারবে। আর পরীক্ষা যদি আসে তাহলে এই ফলাফল না লিখলেও হবে, শুধুমাত্র এই প্রোগ্রাম লিখলেই হবে। তবে দেখতে হবে সঠিকভাবে লিখতে হবে, সেমিকোলন কমা কোথায় কী আছে সব যেন ঠিকমতো লেখা হয়। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমার আজকের আলোচনার বিষয়। আমার পরবর্তী ক্লাসের আলোচ্য বিষয় হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আলোচনা, একটি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের অ্যালগরিদম, ফ্লোচার্ট ও সি প্রোগ্রাম আলোচনা করার চেষ্টা করব। ত্রিভুজের ক্ষেত্রফল বিভিন্নভাবে নির্ণয় করা যায়, সেগুলি আমি দেখানোর চেষ্টা করব, দেখার আমন্ত্রণ রইল। তো পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায়। খোদা হাফেজ।